আপনি কি কখনো বন্ধুদের আড্ডায় বসে কোনো পরিচিত মানুষের গল্প করেছেন? হয়তো বলেছিলেন, জানো ওর না নাকি। হ্যাঁ, এটাই গসিপ, বাংলায় বলি পরচর্চা। অনেকেই এটাকে বলেন পাপ, কেউ বলেন চরিত্র হনন, আবার কেউ কেউ বলেন এটাই আসল বিনোদন। কিন্তু কখনো ভেবেছেন মানুষ আসলে কেন গসিপ করে? আর এই গসিপ কি শুধুই দোষের, নাকি এর পেছনে আছে হাজার বছরের বিবর্তনের রহস্য? চলুন আজ এই আড়ালে বলা কথার গভীরে ঢুকে দেখি মানুষের আসল চেহারা। প্রথমেই আসুন জেনে নেই গসিপ মানে কি। আমরা সাধারণত গসিপ বলতেই বুঝি কারো পেছনে তার অনুপস্থিতিতে কিছু নেতিবাচক বা লজ্জাজনক কিছু বলা। কিন্তু গসিপের সংজ্ঞা এত সরল না। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক নিকোল হেস বলছেন, গসিপ মানে হলো কারো সামাজিক ভাবমূর্তির সঙ্গে সম্পর্কিত যে কোনো তথ্য বিনিময়। মানে আপনি যদি বলেন ও অনেক ভালো মানুষ, এটাও গসিপ। আপনি যদি বলেন ওর ড্রেসটা খুব বাজে লাগছে আজকে, এটাও এক ধরনের গসিপ। আর এই গসিপ শুধু আড়ালে হয় না, অনেক সময় আপনার সামনেই অন্য কেউ বলে দিচ্ছে আর তৃতীয় পক্ষ শুনছে। এবার আসুন জানার চেষ্টা করি মানুষ কেন গসিপ করে। ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, গসিপ বা খোশগল্প মানুষকে কাছাকাছি নিয়ে আসে। কোনো একটা মজার গল্পই পারে দুইজন অপরিচিত মানুষকে বন্ধু বানাতে। একজন ব্যক্তির আচরণ, পোশাক, সম্পর্ক, চাকরি, এমনকি খাবার নির্বাচন নিয়েও কথা হয়। এই কথোপকথনের মধ্য দিয়েই আমরা শিখি কাকে বিশ্বাস করা যায়, কে বিপজ্জনক আর কেই বা গ্রহণযোগ্য। মূলত গসিপ একটা সামাজিক নেভিগেশন টুল। মানুষ হিসাবে সমাজে চলার পথে অন্যদের সম্পর্কে ধারণা পাওয়ার একটা মাধ্যম মাত্র। তবে কি গসিপের পেছনে বিবর্তন ও গ্রুমিং কোনো তত্ত্ব আছে? নৃবিজ্ঞানী রবিন ডানবার বলেন, প্রাণীদের মধ্যে যেমন গ্রুমিং আছে, মানে একে অপরকে পরিষ্কার করে সামাজিক সম্পর্ক গড়ার উপায়, ঠিক তেমনি মানুষের জন্য সেই গ্রুমিং হয়ে উঠেছে গসিপ। তার মতে ভাষার উদ্ভবই হয়েছে গসিপের জন্য। যেখানে বানর অন্য বানরের মাথা চুলকে বন্ধুত্ব করত, সেখানে আমরা কথা বলে সম্পর্ক গড়ি। এই সম্পর্ক তৈরি, দল গঠন, একে অপরকে সাহায্য করা, এই সব কিছুতেই গসিপ ভূমিকা রাখে। তবে কি এই গসিপ বা পরচর্চা খারাপ, নাকি ভালো কিছু? একদিকে গসিপ আমাদের সম্পর্ক গড়ে, আবার আরেকদিকে সেটা আমাদের জীবনকেও ঝুঁকিতে ফেলতে পারে। নিকোল হেস বলছেন, নেতিবাচক গসিপ সমাজে কারো ভাবমূর্তি ধ্বংস করতে পারে। এই ভাবমূর্তি নষ্ট হলে তার সামাজিক মর্যাদা, আয়ের সুযোগ, এমনকি মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হতে পারে। তবে এখানেই একটা জটিলতা, আমরা নিজেরা গসিপ করতে পছন্দ করি, কিন্তু কেউ আমাদের নিয়ে কিছু বললে ক্ষেপে যাই। এ কারণেই অনেকে বলেন পরচর্চা একরকম সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটা দিয়ে আমরা অন্যকে শাস্তি দিই বা নিজের অবস্থান মজবুত করি। এখন প্রশ্ন উঠতে পারে, গসিপ মানে কি কখনো বিনোদন হতে পারে? আপনি হয়তো মনে মনে বলছেন, আমি তো শুধু মজা করেই বলি, খারাপ কিছু না। পডকাস্টার কেলসি ম্যাকিনি বলেন, ভালো গসিপ মানে এমন কিছু যেটা আপনার মুখ থেকে বেরোনোর আগেই পাশের জনের কানে পৌঁছে যায়। তিনি বলেন, গসিপ এক ধরনের গল্প বলা। এতে যেমন বিপদ আছে, তেমনি অনেক ভালো দিকও আছে। কোভিডের সময় মানুষ যখন একা হয়ে পড়েছিল, তখন ছোট ছোট গল্প, গসিপ, এই জিনিসগুলো মানুষকে মানসিকভাবে বাঁচিয়ে রেখেছিল। এখন প্রশ্ন উঠতেই পারে, বেঁচে থাকার কৌশল হিসাবে কি কেউ গসিপ করে? আপনি জানলে অবাক হবেন, অনেক নারীর জন্য পরচর্চা টিকে থাকার অস্ত্র। শারীরিকভাবে দুর্বল হলে মুখের ভাষা, গসিপ বা সতর্কবার্তার মাধ্যমেই তারা অন্য নারীদের জানায় এই পুরুষটি বিপজ্জনক বা এই কাজটি নিরাপদ না। এই ছোট ছোট কথোপকথনই নিরাপদ সমাজ গড়তে ভূমিকা রাখে। আর তাই গসিপ শুধু সময় নষ্ট নয়, এটা সার্ভাইভাল স্ট্র্যাটেজিও হতে পারে। শেষ পর্যন্ত গসিপ একটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। এটা আপনাকে হয়তো রাগাতে পারে, কিন্তু একে পুরোপুরি অস্বীকার করা যায় না। ভালো গসিপ মানুষকে কাছাকাছি আনে, সমাজে একতা গড়ে। খারাপ গসিপ ধ্বংস ডেকে আনে, পাল্টে দিতে পারে জীবনও। তাই গসিপ করতেই পারেন, তবে সচেতনভাবে, বুঝে শুনে বলুন, কারণ আপনার বলা একটা কথাই অন্যের জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে। আর যদি গসিপ করতেই হয়, অন্তত এমন কিছু বলুন যা মানুষকে হাসায়, গড়তে সাহায্য করে আর একে অপরকে বোঝার সুযোগ করে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতে গসিপ করা কি ক্ষতিকর।
আর এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে বাংলা ফ্লো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একই সঙ্গে যুক্ত থাকুন বাংলা ফ্লোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।